কক্সবাজার রামু উপজেলায় উত্তর মেরুলায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমি এখন অবস্থান করছি কক্সবাজার যে মর্গ আছে সেই মর্গের সামনে। আমরা জেনেছি যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে আজ ভোর 4টার দিকে। তিনি এক বিহারের ফুল আনতে গিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে থাকে। কক্সবাজার রামু উপজেলা ফাতিয়ারপুল ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের পূর্ব মেরুলাই গ্রামে ভয়াবহ এই এক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। আজ ভোর আনুমানিক 4টার দিকে এই ঘটনাটি ঘটে। প্রবাসী আসিম বড়ুয়ার পিতা কালু বড়ুয়াকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে প্রতিদিন বিবাহের জন্য ফুল আনতে বাড়িতে বাইরে বের হন কালু বড়ুয়া। এমন সময় অভিযুক্ত টাম্বু বড়ুয়া প্রকাশ টাম্বু হাতের ধারালো দা নিয়ে হত্যা করে বলে অভিযুক্তরা জানিয়েছেন। যে নিহত ব্যক্তি, সেই নিহত ব্যক্তিকে কক্সবাজার সদর হসপিটালের মর্গে আনা হয়। আমরা জানার চেষ্টা করব, তাদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করব যে তাকে কেন হত্যা করা হয়েছে এবং ওদেরকে আমরা ফাঁসির দড়িতে ঝুলাইতে চাই। আচ্ছা, আপনার মেয়ে যে মারা গেছে, আপনার যে মারা গেছে এটা কি আপনি না? ওরা খুন করছে, ওরা আত্মহত্যা করে নাই, আমার মেয়ে নিজে আত্মহত্যা করে নাই, ওরা দর্শন করছে, দর্শন করার পরে ওকে খুন করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আপনাকে নাকি কেউ কোন একটা মাধ্যম দিয়ে টাকা কিংবা হ্যাঁ ঠিক আছে, ওইটা মেরে কাছে চাইছিল রাত্রে থানার সামনে যখন মানে আমরা ছিলাম, তখন ওর জামাই সাধারণ বুকরা জামাই গেছিল ওখানে যাওয়ার পরে উনি বলছিল ভাই এইদিকে আছেন, আমার ঘরে বলছিল। আমি বলছিল কি বলেন কি, কই একটু ওইটা ম্যানেজ করলে কি হয়। কে বলছিল আপনাকে? ওই যে সাধারণ বুকরা জামাই, ওইটা নাকি উকিল নাকি কি হয়, এটা আমি চিনি না ভালোভাবে ভাই, আমি তো জানি না। তখন আমি বলছি এখানে টাকা কালেকশন কিসের, কোনো টাকা কালেকশন নেবে না, এখানে কোনো সমাধানের পথে যাবো না। আমরা যাবো যে আমরা ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইতে চাই, আমরা আইনের পক্ষে লড়বো। আমরা শুধু আইনে আশ্রয় চাই। আমরা চাই ওদের মানে ফাঁসি হোক, ওদের আইনের যেভাবে শাস্তি দেওয়া হয় এভাবে শাস্তি দেওয়া হোক। তিনি মারা গেছে, মৃত ব্যক্তির কি ভাই আমার ক্লান্ত ভাই, আমি রাত্রি পর্যন্ত ভাই অনেক ক্লান্ত ভাই, আসলে ভাই কি বলতাম আর বলার বাইরে ভাই, দুঃখিত ভাই, প্লিজ। আমরা কথা বলছিলাম এতক্ষণ যে একজন মৃত ব্যক্তি, তার মৃত ব্যক্তি একজন আত্মীয়ের সাথে তিনি আমাদের জানার চেষ্টা করছিল যার একটা মেয়ে, তার একটা মেয়েকে দর্শন করার কারণে, সেই অভিযুক্তের কারণে তার উপর এই ঘটনাটি ঘটে। তার মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40-এর কাছাকাছি। ওইটা জানি না, শরীর ওরা আমাদেরকে কল দিচ্ছে যাতে আসলাই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটার পরপরই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত টাম্বু বড়ুয়া নিজে একটি ছুরি নিয়ে আত্মসমর্পণ করে। তবে স্থানীয় ধারণা, আত্মসমর্পণের সময় ব্যবহৃত ছুরিটি হত্যাকাণ্ডের ব্যবহার অস্ত্র নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
না ধরে নাই না মানে লাস্ট ফার্স্ট হোক কিন্তু লাস্ট ফার্স্ট আসামি সহ জানে মানে তখন পুলিশে মানে এক জায়গায় পাইছিল কিন্তু লাস্ট ফার্স্ট ফাইনালি আসছে কিন্তু আসামিগুলো বেশ হবে ফ্যামিলি ওর মা ওর বাবা ওর ছেলে ওর মানে ওর জামাই ছেলেটার নাম জানি না দাদা কিন্তু ওর বাবার নাম জানি সাধারণ বুঝবো সাধারণ বুঝবো সাধারণ না ওর ছেলেটা সাধন বড়ুয়ার ছেলে মাস্টার দর্শন করছে ফুল তুলতে যাওয়ার বিষয় না 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 আবার কেউ নেই ওটা না দর্শন করছে তারপরে মানে আমার মনে হয় ভালো মুড়া দিয়ে হ্যাঁ উকিয়া থানা উপজেলা উকিয়া আমরা দেখতে পাচ্ছি সেই মৃত ব্যক্তিকে একটা অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে এবং আমরা আছি সেই মর্গের সামনে আমরা এই মর্গের সামনে দেখতে পাচ্ছি যে সেই মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য যেই এই সমস্ত কাজ করা হচ্ছে সেই নিয়ে আমাদের সামনে এবং কি দেখতে পাচ্ছি সেই মৃত ব্যক্তিকে এখনই নিয়ে যাবে এখন আমরা আছি কক্সবাজার যে সদর হসপিটালে যে মর্গ আছে সেই মর্গের সামনে যেটি দেখতে পাচ্ছেন যে গাড়িটি এটি হচ্ছে আপনি সেই মৃত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে যাকে জবাই করে ফাতেহার কুল আমার মইটা নাই দাদা দাদা কাজ করছে আপনি কোনো বুঝিয়ে পাইছে আপনার লাখ আপনি নিয়ে যাবেন না পাবো আর কি এরকম বললে হবে না আঙ্কেল আপনার নাম কি আমার নাম পুরুপ বড়ুয়া আপনার কি হয় বুঝপাড়ামের পর আপনার শিশুর কাছে বুঝিয়ে পাইছেন বুঝিয়ে পাইছেন পাইছি পাবো এ কথা বললে হবে না আমরা এখন আছি কক্সবাজার সদর মোড়ে আমরা আছি মৃত ব্যক্তির স্বজনের সাথে কথা বলার চেষ্টা উনি আছে আরেকজন আছে হ্যাঁ ওনার সাথে কথা বলেন হ্যাঁ যিনি মারা গেছেন উনি আপনার কি হন উনি আমার শ্বশুর হন আসলে ঘটনাটা কীভাবে ঘটেছে আসলে এটা আমি সঠিক জানি না আমি তো সকালে শুনছি কল পেয়ে গেছি আমি রামুতে আমার বাড়ি কক্সবাজার কীরকম শুনছিলেন জি জি কীরকম শুনছিলেন আপনি আমাকে মানে যে ওনার একটু ইয়ে হয়েছে ওনাকে মানে হত্যা করা হয়েছে আপনি এই জন্য আমরা রামুতে গেছি সকালে যার পরে দেখি উনি মৃত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে আছে আসলে কেন মারা হয়েছে বলে মনে করেন সেটা আমি সঠিক জানি না এটা তদন্ত আমরা কথা বলছিলাম তার মেয়ে জামাইয়ের সাথে মৃত ব্যক্তির মেয়ে জামাইয়ের সাথে তিনি আমাদের জানানোর চেষ্টা করেছিল যে আসলে কেন মারা হয়েছে তারা উনি কোনো ভালো করে জানেনি এবং কি বলতে পারেনি এখন সেই মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে
আমরা এতক্ষণ ছিলাম কক্সবাজার যে সদর হসপিটালের মর্গ আছে সেই মর্গে। এবার জানা যে মৃত ব্যক্তি হত্যাকাণ্ড করা হয়েছিল সেই ব্যক্তিকে এই কক্সবাজার সদর হসপিটালের মর্গে আনা হয়েছিল, এই বিষয়ে জানানোর চেষ্টা করছিলাম।